রাজ্যে একটা আসন্ন নির্বাচন নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে, আর এর কারণটা খুব অদ্ভুত। একটা পদ্ধতিগত দেরি। এই দেরির জন্যেই অনেকের মনে প্রশ্ন উঠছে, নির্বাচন কি তাহলে ঠিক সময় হবে? আসুন, আজ আমরা এই ভোটার তালিকা দেরির ব্যাপারটা একটু তলিয়ে দেখি। তো যে প্রশ্নটা সবার মনে ঘুরছে সেটা কিন্তু একদম সহজ। ভোটার তালিকা ফাইনাল হতে দেরি হওয়া মানেও কি ভোটও পিছিয়ে যাবে? এই প্রশ্নটাই এখন আলোচনার একেবারে সেন্ট্রে। আর ঠিক এই প্রশ্নটা নিয়ে বুঝতেই পারছেন জল্পনা কল্পনা বাড়ছে। কিন্তু আমরা কোনো জল্পনার উপর ভরসা না করে আসুন দেখি আসল তথ্য আর প্রক্রিয়াগুলো কি বলছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখুন, এই দেরিটা কেন হচ্ছে সেটা বুঝতে হলে আগে তো জানতে হবে যে পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে, তাই না? সাধারণত যা হয়, ফেব্রুয়ারি মাস নাগাদ ভোটার তালিকা নিয়ে সব কাজ, মানে ধরুন যাচাই বাছাই, সংশোধন, এসব শুরু হয়ে যায়। আর মার্চের মধ্যেই সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনাল লিস্টটা বেরিয়ে যাওয়ার কথা। তারপরে কিন্তু নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করে। এটাই হলো গিয়ে রুটিন। আর এই পুরো ব্যাপারটা সামলানোর দায়িত্বে কারা থাকে? নির্বাচন কমিশন। এটা একটা সাংবিধানিক সংস্থা, আর তাদের কাঁধেই কিন্তু দায়িত্ব থাকে দেশে যেন ঠিকঠাক সময়ে অবাধ আর স্বচ্ছ নির্বাচন হয়। মানে এক্ষেত্রে তাদের কথাই শেষ কথা। এখন মনে হতেই পারে যে একটা ভোটার লিস্ট, তা নিয়ে এত কিছু কেন, এটা এতটা জরুরি কেন? ওয়েল, কারণটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইনাল লিস্টটাই কিন্তু ঠিক করে দেয় যে কে ভোট দিতে পারবেন আর কে পারবেন না। এটা একটা আইনি বাধ্যবাধকতাও বটে। এই তালিকা ফাইনাল না হওয়া পর্যন্ত ভোটের দিনই ঘোষণা করা যায় না। আর তাছাড়াও লিস্টটা নির্ভুল হওয়া মানে জালিয়াতি আটকানো আর প্রত্যেক যোগ্য নাগরিকের ভোটের অধিকারটা নিশ্চিত করা। তো নর্মাল প্রসেসটা তো বোঝা গেল। এবার আসা যাক আসল কথায়, দেরিটা হচ্ছে কেন আর ঠিক কোন জায়গায় হচ্ছে। আসল কথা হলো, এবারের প্রসেসটা কিন্তু আটকে গেছে। একটা আনএক্সপেক্টেড ডিলে হয়েছে। যে কাজটা মার্চের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, সেটা এখনো ঝুলে আছে। দেখুন, প্রক্রিয়াটার কয়েকটা ধাপ আছে। প্রথমে একদম ছোট ছোট লেভেলের ডেটা ভেরিফাই করা হয়। তার পরের ধাপটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো নির্দিষ্ট জুডিশিয়াল অফিসারদের ফাইনাল সই বা অ্যাপ্রুভাল। আর শোনা যাচ্ছে জটটা নাকি ঠিক এই জায়গাতেই পেকেছে। এই অ্যাপ্রুভালটা না পেলে কমিশন কিন্তু তালিকাটা পাবলিশই করতে পারবে না। মানে একদিকে ভাবা হয়েছিল মার্চের মধ্যে তালিকা হাতে চলে আসবে, আর অন্যদিকে এখনকার পরিস্থিতিটা দেখুন, ফাইল পড়ে আছে ফাইনাল অ্যাপ্রুভালের অপেক্ষায়। আর এই দুটোর মধ্যে যে ফারাক, সেটাই কিন্তু পুরো টাইমলাইনটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। তো এই যে একটা অচলা অবস্থা তৈরি হলো, এরপর কি কি হতে পারে? চলুন, কোনো একদিকে না ঝুঁকে সম্ভাব্য কি সিনারিও হতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক। অর্থাৎ এই যে দেরিটা হচ্ছে, এর এফেক্টগুলো কি হতে পারে? এর উত্তর কিন্তু অনেকগুলো হতে পারে। কয়েকটা সম্ভাবনা নিয়ে কথা বলা যায়। এক, হতে পারে যে পুরো প্রক্রিয়াটাই গতি এনে ডেডলাইন মেলানোর একটা আপ্রাণ চেষ্টা করা হবে। দুই, হয়তো ঘোষণা করা হলো যে নির্বাচনটা অল্প কিছুদিনের জন্য পিছিয়ে যাচ্ছে। ৩ নম্বর সম্ভাবনা হলো খোদ নির্বাচন কমিশনই হস্তক্ষেপ করে এই জট ছাড়ানোর চেষ্টা করতে পারে। তবে হ্যাঁ, এই পদ্ধতিগত সমস্যা যদি চলতেই থাকে, তাহলে নির্বাচন আরও অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেয়া যায় না। এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, একটা ফেয়ার ইলেকশনের জন্য ভোটার তালিকার অ্যাকিউরেসি বা নির্ভুলতা কিন্তু সবথেকে আগে। এটা সবথেকে জরুরি। তাই হয়তো অনেকেই ভাবছেন যে তাড়াহুড়ো করে ভুলভাল একটা লিস্ট বের করার থেকে একটু সময় নিয়ে সঠিক পদ্ধতি মেনে একটা পারফেক্ট লিস্ট তৈরি করাটাই বেশি বুদ্ধিমানের কাজ। সুতরাং পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে ফাইনাল ভোটার লিস্টটাই হলো নির্বাচনের আসল চাবিকাঠি, বা বলা যেতে পারে গেটকিপার। ওটা যতক্ষণ না রেডি হচ্ছে, নির্বাচনের পরের কোনো কাজে হাত দেওয়া যাবে না। এই পুরো ব্যাপারটা আমাদের একটা খুব বড় প্রশ্নের মুখে এনে দাঁড় করায়। একদিকে একটা নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করার জন্য প্রশাসনিক নিয়মকানুন, আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার হিসেবে ঠিক সময়ে ভোট হওয়ার দাবি। এই দুটোর মধ্যে সঠিক ব্যালেন্সটা কোথায়? প্রশ্নটা কিন্তু ভাবার মতোই।